নমস্কার বন্ধুরা, আমার সাথে রান্নাঘরের আমি সীমা। আমি আজকে রান্না করতে চলেছি চিকেন বিরিয়ানি। টাটা বাই। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি আলুগুলো দেখো ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর কড়াইতে তেল আছে, এখানে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, সাজিরে দিয়ে আমি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো বড় বড় কোচানো পেঁয়াজ। রান্নাটা আমি একটু আলাদা স্টাইলে করছি। তো যাই হোক, এবারে ম্যারিনেট করা প্রায় আমি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। গোলমরিচ, টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করেছিলাম, সামান্য একটু সর্ষের তেলও দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতন, যতটা লাগবে 1 কেজি চিকেন। দিয়ে দিলাম ধনে পাউডার, জিরে পাউডার, ঝাল লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এটাকে কষে নেব খুব ভালো করে। দিয়ে দিলাম টমেটো। সাধারণত বিরিয়ানির চিকেন কষায় টমেটো দেয় না, তো আমি দিলাম টমেটো। হলুদ পাউডার দিয়ে দিলাম ওর মধ্যে একটু, দিয়ে আবারও কষে নিচ্ছি। দেখো কষার পরে কেমন কি সুন্দর কালারটা এসেছে। আর এই যে জুসি, এতটা জুস আছে শুধু টমেটোটা দেওয়ার জন্য, তো এই যে জুসি ভাবটা আছে। এবার দেখো এতে আছে গোলাপের পাপড়ি, হ্যাঁ, তারপরে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, হ্যাঁ, আর স্টারনিচ দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা ব্যবহার করার জন্য কি সুবিধা হলো যে আমার জলের মধ্যে, ভাতের মধ্যে বেশি কিছু থাকলো না, শুধু ওর ফ্লেভারটা যাবে। চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি ওটা পাশের চুলিতেই রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো এখানে দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা বাজার থেকে কিনে আনা, আর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দিলাম একটু মিঠা আতর, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখো চাল এখনও 1 ফুট বাকি আছে, ঠিক এই সময় নামাতে হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। যে মশলাগুলো দিয়েছিলাম সেটাকে সহজেই বার করে নিলাম, শুধু চালটার মধ্যে থাকলো ফ্লেভারটা। আর দেখো একদম পরিষ্কার, ওর মধ্যে কিছুই নেই, বেছে বুছে কিছু করতে হবে না। আমি একটা পাটেই দেখালাম বিরিয়ানিটা, কারণ কম চাল এবং মাংসও কম। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা পাউডার, দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, এগুলো আলাদা করেই রেখেছিলাম। হ্যাঁ, সব কিছু পাটে পাটে দেখালাম না। হ্যাঁ, এবার দিয়ে দিলাম দুধের মধ্যে তোমার জাফরান দিয়ে দিয়েছিলাম একটু, আর কালারটা বাসন্তী কালার করেছি। আর আলুগুলো না একদম সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আলুটা ভেতরে দিলাম না, দিয়ে দিয়েছি উপরে, যাতে একদম নরম না হয়ে যায়। এবার একটা তাওয়ার মধ্যে বসিয়ে প্রায় আমি এখানে 30 থেকে 35 মিনিট আমি ভাপে রাখবো। দেখো বিরিয়ানি একদম কমপ্লিট, আর কি সুন্দর কালার এসেছে, শুধু দেখো কালারটা দেখো। বাজারের বিরিয়ানির থেকে সুন্দর টেস্ট হয়েছিল, খেয়েছি, ভীষণ ভীষণ ভালো হয়েছে। হ্যাঁ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এবং এখন আমি খেয়েও দেখাচ্ছি। আমার ছেলে আর আমি দুজনে খেতে বসেছি, কিন্তু ও আপত্তি আছে, ওকে ভিডিওতে দেখানো যাবে না, তাই ওর দেখালাম না। আমি খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।